হ্যালো এভরিওয়ান, আবারও হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও ঘেবার। এটা একটা রাজস্থানি ফেমাস ডিশ। এই ঘেবারের রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমি প্রথমে একটা স্টিলের বোল নিয়ে একটু গরম করে নিয়েছি। এবার গরম বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি, যেন ঘিটা মেল্ট হয়ে যায়। এবার মেল্ট হওয়া ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফের টুকরোগুলো ঘিয়ের মধ্যে দিয়ে একটুখানি 1 মিনিট মতো ঘুরিয়ে নাড়াচাড়া করলেই সেটা একটা সুন্দর বাটারে পরিণত হয়। এবার বাটারে পরিণত হয়ে গেলে এখান থেকে আমি বরফগুলোকে উঠিয়ে ফেলবো। এই বাটারটাকে আবারও 1 মিনিট মতো ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ঠিক এই রকম হবে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এবার ময়দাটা আমি ঘিয়ের সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। এটা অবশ্যই হাত দিয়ে করতে হবে, যেন কোনো লাম্প মতো না থেকে যায়। দুটো মিক্সের জন্য খুব সুন্দর হয়। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব। তবে এখানে অবশ্যই মনে রাখবেন, এখানে কোনো রকমভাবে গরম জল ইউজ করবেন না, ফ্রিজের ঠান্ডা জলই ইউজ করবেন। আমি ঠান্ডা জল দেওয়ার পর ভালোভাবে হাত দিয়ে যেভাবে ফেটিয়ে নিচ্ছি, এভাবে ফেটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এবার আমি একটা হ্যান্ড বিটার দিয়ে আবারও বিট করে নেব। হ্যাঁ, একটু ধৈর্য সহকারে ভালো করে বিট করে নেবেন। ব্যাটারটা পাতলা করতে হবে, তাই আমি আরও দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। এখানে আমার মোট লেগেছে 1 কাপ আটার জন্য 2 কাপ মতো ঠান্ডা জল। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। আমি ঘেবার বানানোর জন্য কোনো রকম ছাঁচ ব্যবহার করিনি। আমি এরকম একটা কড়াইয়ে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। হ্যাঁ, যারা ঘিয়ে করতে চান ঘিয়ে করতে পারেন। আমি তেল দিয়ে করে দেখিয়ে দিয়েছি যে তেল দিয়েও খুব সুন্দরভাবে ঘেবার বানানো যায়। আর ঘেবার বানানোর জন্য ব্যাটারটা অল্প অল্প করে উপর থেকে দিতে হবে, আর তেলটা অবশ্যই যেন খুব বেশি গরম থাকে। আর মাঝে মাঝে মাঝখান থেকে একটুখানি চাকু দিয়ে সরিয়ে দিতে হবে, আর সাইডগুলোকে এইভাবে সরিয়ে দিতে হবে যেন তুলতে সুবিধা হয়। আর খুব সুন্দরভাবে এটাকে লাল কালার করে নিতে হবে। দেখুন, আমি যেভাবে করছি সেভাবে ট্রাই করবেন, তাহলে পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। আমার ঘেবারের কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। শিরার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি আর 1/2 কাপ পরিমাণ জল। এবার চিনি আর জলের মিশ্রণটা ওভেনে বসিয়ে দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে, যেন কোনো রকমভাবে নিচে না লেগে যায়। চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবু, যেন জমাট বেঁধে না যায়। এবার আবার একটু ভালোভাবে নেড়েছে ওভেনটাকে অফ করে দিয়ে আমি ঠান্ডা হতে দিচ্ছি। এবার ঘেবারগুলোর উপর আমি চিনির শিরা দিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে চিনির শিরা দিয়ে, আর এর উপর দিয়ে দিব রাবড়ি। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। আমি রাবড়ির রেসিপি আগেই আমার চ্যানেলে দিয়ে রেখেছি। যদি দেখে নিতে চান ইনস্ট্যান্ট রাবড়ি কীভাবে তৈরি করতে হয়, তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। এভাবেই আমি বানিয়ে ফেললাম দোকানের মতো রাজস্থানি ঘেবার। খেতে তো খুবই সুস্বাদু হয়েছিল। এবার আপনারা চাইলে আপনাদের বাড়িতেও ট্রাই করতে পারেন। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।